আমি আজ মাংসটাও প্রেসার কুকারে রান্না করবো, কারণ লেয়ার মুরগির মাংস খুব শক্ত হয়, সাতবাবু খেতে পারবে না। এই জন্য প্রেসার কুকারে রান্না করো, প্রেসার কুকারে রান্না করলে অনেক ভালো হবে, নরম হবে। আমি এই জন্য, আর সাতবাবু উঠে পড়েছে ঘুম থেকে, ঝামেলা করছে, ওই যে চিল্লাচিল্লি করছে, এই জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দেবো মাংসটা খুব। আমি আজকে মুরগির মাংসটা প্রেসার কুকারে রান্না করবো, কারণ এটা লেয়ার মুরগি, এই মাংসগুলো খুব শক্ত হয়, সাতবাবু খেতে পারবে কি না, এই জন্য আমি প্রেসার কুকারে দিলাম। আমি যে আলু আর মশলা একসঙ্গে কষা নিচ্ছি, আর একটু ভালো করে কষাই নিয়েই আমি মাংসটাকে দিয়ে দেবো। তাই মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি, এখন একটু ভালো করে কষাবো অনেকক্ষণ ধরে, কারণ যত কষানো যাবে সব তরকারি এতটাই মজা হয়। এখন আমি একটু ভালো করে কষায় নিব। এই মাংসগুলো সুন্দর করে কষায় নিচ্ছে, আর একটু কষাবো, তারপরে দিয়ে দেবো গরম পানি। আজকে প্রেসার কুকারে রান্না করলাম সবজি আর মাংস। এই যে মাংসগুলো আমি কষায় নিচ্ছি, আর একটু ভালো করে কষায় নিব, কারণ মশলার ভালো করে, যে কোনো তরকারি ভালো করে না কষাইলে মশলার একটা মানে সেন্ট থাকে, ওটা ভালো লাগে না, কাঁচা কাঁচা। এই জন্যে যে কোনো তরকারি রান্না করলে ভালো করে, একদম ভালো করে মশলাটা কষাই নিতে হবে। তাহলে সবাই জানি, কম বেশি সবাই জানে, কিন্তু যারা নতুন তারা হয়তো অনেক কিছুই বুঝতে পারে না অনেক সময়, কারণ এখন যে সব কিছুর যে দাম, যদি একটা জিনিস ভুল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তো যদি নাই খেতে পারি তাহলে ফেলাই দিতে হবে। কারণ সবজি বলেন, মুদির বাজার, সব কিছুতেই অনেক এখন দাম, টাকা দিয়ে সব কিছু কিনে নিয়ে সেভাবে নষ্ট করলে তো হবে না। এই জন্য আমার মতো কোনো কিছু অপচয় না করাই ঠিক, বোঝার কোনো, জানার কোনো শেষ নেই। এই যে আমি আজকে প্রেসার কুকারে মুরগির মাংস রান্না করছি, দেখেন মুরগির মাংস রান্নাটা খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আজকে সবজি, মুরগির মাংস আর পোলাও, আমার সব কিছু রেডি হয়ে গেছে। আর সাতবাবু খুব ঝামেলা করছে, ঘুমালো না। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।